প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে প্রপার এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে বাংলা দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। এই বিষয়টি একটি টেকনিকের মাধ্যমে আমরা মনে রাখবো। এটা হলো জ্যোতি চিহ্নের ব্যবহার অথবা সেট চিহ্নের ব্যবহার। বাংলায় তোমার জ্যোতি চিহ্ন 11টি জ্যোতি চিহ্ন আমরা একটা টেকনিকে বা একটা ছন্দের মাধ্যমে আমরা মনে রাখবো। ছন্দটি আমরা দেখি। এখন বাংলা জ্যোতি চিহ্নের যে ছন্দটা আমরা এই ছন্দটার মাধ্যমে মনে রাখতে পারি। কোলন দেশ দাড়ির জিজ্ঞাসা শুনে বিস্ময় 1 সেকেন্ড দাঁড়িয়ে গেল। অর্থাৎ কোলন দেশ দাড়ির জিজ্ঞাসা শুনে সবাই বিস্ময় 1 সেকেন্ড দাঁড়িয়ে গেল। অর্থাৎ এই কোলন আর দেশ, আবার কোলন আর দেশ দাড়ি জিজ্ঞাসা করলো যে নগরে, জিজ্ঞাসা শুনে বিস্ময় সবাই, একটা বিস্ময় হলো, বিস্ময় সবাই 1 সেকেন্ড দাঁড়িয়ে গেল। অর্থাৎ এই 6টি সেট চিহ্ন তুমি মনে রাখতে পারো এই টেকনিকটার মাধ্যমে। অর্থাৎ কোলনে তোমার 1 সেকেন্ড দাঁড়াইতে হবে, দেশ চিহ্ন 1 সেকেন্ড দাঁড়াইতে হবে, কোলন দেশ চিহ্ন তোমার 1 সেকেন্ড অপেক্ষা করতে হবে, দাড়ি তো তোমার 1 সেকেন্ড অপেক্ষা করতে হবে, জিজ্ঞাসা মানে প্রশ্নবাচক চিহ্ন, এই প্রশ্নবাচক চিহ্ন তোমার ব্যবহার করলে কত 1 সেকেন্ড দাঁড়াইতে হয়, এবং বিস্ময় সূচক যে চিহ্ন, এই চিহ্নের জন্য তোমার কত 1 সেকেন্ড দাঁড়াইতে হবে। অর্থাৎ বাংলা এই 6টি জ্যোতি চিহ্ন বা সেট চিহ্নের জন্য তোমার কত সময় হলো, কত 1 সেকেন্ড দাঁড়াইতে হবে। এরপর আসি এই 6টির পর বাকি থেকে তোমার আর কয়টি, 5টির ক্ষেত্রে দাও কমা ও উদাহরণ বলে আমাকে 1 বলতে হবে। অর্থাৎ 1 বলতে যেই সময় কমা এবং এই উদাহরণ চিহ্নতে 1 বলতে যেই সময়, ওই সময় অপেক্ষা করতে হবে। এরপর সেমিকোলন বললো আমাকে 1 এর দ্বিগুণ বলতে হবে। অর্থাৎ সেমিকোলন বলতে আছে যে আমাকে 1 এর দ্বিগুণ বল, এতে সেমিকোলন যে চিহ্ন এটা 1 বলতে যেই 1 2 মানে 1 বলতে যেই সময় এর ডাবল বলতে হবে, মানে 1 এর দ্বিগুণ যেই সময়, এই সময় তোমার ব্যবহৃত কার, সেমিকোলনে আমাকে 1 এর দ্বিগুণ বলতে হবে, এটা বলতে কি সেমিকোলনে। এরপরে ইলেকট্রন হাইফেন বন্ধনী বললো চলো ভাই আমাদের দাঁড়ানোর কোনো সময় নেই। অর্থাৎ এই ইলেকট্রন চিহ্ন এবং ইলেকট্রন চিহ্ন এবং হাইফেন যে বন্ধনী, ইলেকট্রন হাইফেন বন্ধনীতে কোনো কি, এবং এই ব্র্যাকেটে ইলেকট্রন হাইফেন বন্ধনীতে কি কোনো দাঁড়ানোর সময় নেই, মানে তাদের কোনো সময় প্রয়োজন নেই। অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটে কোনো সময় লাগে না। এরপরে তোমার এই যে ইলেকট্রন এবং হাইফেনে কোনো কি লাগে না, সময় লাগে না। অর্থাৎ এটা যদি তুমি সিরিয়াল অনুসারে খাতায় নোট করো তাহলে কিভাবে বলবা, কোলন দেশ দাঁড়িয়ে জিজ্ঞাসা শুনে সবাই বিস্ময় 1 সেকেন্ড দাঁড়িয়ে গেল। কমা ও উদাহরণ বলো আমাকে 1 বলতে হবে, সেমিকোলন বললো আমাকে 1 এর দ্বিগুণ বলতে হবে, ইলেকট্রন হাইফেন বন্ধনী বললো চলো ভাই আমাদের দাঁড়ানোর কোনো সময় নাই। অর্থাৎ আমরা এই কবিতাটার মাধ্যমে আমরা কোন জ্যোতি চিহ্ন বা সেট চিহ্ন কত সেকেন্ড তোমার দাঁড়াতে হবে এবং কি সময়ে তোমার দাঁড়াতে হবে, তোমার এই ছন্দের মাধ্যমে আমরা মুখস্থ রাখতে পারি অত্যন্ত সুন্দরভাবে। এই 6টি তো একেবারে অত্যন্ত সুন্দরভাবে আমরা 1 সেকেন্ড সময় লাগে সিরিয়াল অনুসারে সাজাইবা আর এই ছন্দের মাধ্যমে মনে রাখবা। এরপর কমা উদাহরণ বললো আমাকে 1 বলতে হবে, মানে 1 বলতে যে সময়, ওই সময় তোমার কি কমা এবং এই উদাহরণ চিহ্নে কি তোমার দাঁড়াইতে হবে। সেমিকোলন বললো আমাকে 1 এর দ্বিগুণ, মানে 1 বলতে যে সময় তার দ্বিগুণ সময় তোমার দাঁড়াইতে হবে কারে, এই সেমিকোলন চিহ্নে। আর ইলেকট্রন হাইফেন বন্ধনী বললো চলো ভাই আমাদের দাঁড়ানোর কোনো কি নাই, সময় নেই। অর্থাৎ এদের কোনো কি সময়ের প্রয়োজন নেই। এরপর আসো বাংলা জ্যোতি চিহ্ন কয়টি, 11টি। কয়টি, 11টি। এটা গুরুত্বপূর্ণ একটা নৈমিত্তিক আসতে পারে। আর একটি নৈমিত্তিকের জন্য তোমার একটি এ প্লাস মিস। তাই আমাদের এই ভিডিওটি তোমাদের মানে সুন্দরভাবে নোট করার জন্য আমার অনুরোধ যে তোমরা নোট করবা, কারণ একটি মার্কের জন্য একটা এ প্লাস মিস, আর একটা এ প্লাস মিস মানে তুমি একটা ভার্সিটিতে কি তুমি অ্যাপ্লাই করতে পারবে না, বা ভার্সিটিতে তোমার ভর্তিটাও মিস হয়ে গেল। এরপরে আসো এই সেট বা জ্যোতি চিহ্নের জনক হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
তোমার জ্যোতিষিন্দ্রের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলো কি জ্যোতিষিন্দ্রের জনক। আর তোমার জ্যোতিষিন্দ্র হলো কি 11টি। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের এই ভিডিওটিতে যদি আংশিক পরিমাণ কেউ উপকৃত যদি হও, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবা। সবাইকে ধন্যবাদ।